হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো নিফটি অ্যান্ড ব্যাঙ্ক নিফটির চার্ট অ্যানালিসিস করা যাক। তো প্রথমেই আমি ডে ক্যান্ডেল খুলেছি। তো মানডে কি হতে পারে? তো বেসিক্যালি যদি দেখা যায় নিফটি কিন্তু লাগাতার আমি 7 দিন পর ভিডিও দিচ্ছি। তো নিফটিকে যদি দেখা যায় এখান থেকে একদম 24,000 হাই বান দেওয়ার পরে 24,000 এই হাইয়ের পর একদম কিন্তু এই যে সাপোর্ট লেভেলটা 23,380 বা 40, মানে 350 থেকে 80 বা 40 থেকে 80 পর্যন্ত যে সাপোর্ট ছিল, একটা স্ট্রং সাপোর্ট জোন যদি দেখা যায়, এই সাপোর্টটা কিন্তু নিফটি ব্রেক করেছে। ব্রেক করার পর কিন্তু লো কিন্তু এইখানে কিন্তু 23,000 কাছাকাছি একটা লো ক্রিয়েট করেছে। এখন লো ক্রিয়েট করার পর কিন্তু আবার এই একই জায়গায় এই যে যদি দেখা যায় এই রেজিস্ট্যান্স লেভেলটাতে যায় এবং রেজিস্ট্যান্স নিয়ে নিফটি আবার নিচের দিকে যায়। এখন দেখার বিষয় হলো নিফটি মানডে কি করতে পারে। এখন ডেলি ক্যান্ডেল যদি দেখা যায়, ডেলি ক্যান্ডেল প্যাটার্নে, তাহলে আমাদেরকে দেখতে হবে নিফটি 23,380 লেভেলের উপরে যদি ক্লোজ করে, এই লেভেলটার উপরে যদি ক্লোজ করে, দেন কিন্তু আমরা একটা 24 রেজিস্ট্যান্স পাবো 23,550। একটা এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স পাবো 24,550, এই লেভেলটাতে একটা রেজিস্ট্যান্স পেতে পারি। দেন কিন্তু এখন কিন্তু মেন রেজিস্ট্যান্সগুলো যদি নোট করুন, নিফটি কিন্তু স্ট্রং উপরের দিকে রেজিস্ট্যান্স আছে। হ্যাঁ, রেজিস্ট্যান্স ব্রেক করে একটা ভালো মোমেন্টাম নিতেই পারে, কিন্তু হিউজ রেজিস্ট্যান্স আছে। ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 330 থেকে 350 বা 60, এই রেজিস্ট্যান্স জোনটা, এটা একটা রেজিস্ট্যান্স জোন হবে। দেন কিন্তু 440 একটা রেজিস্ট্যান্স জোন হবে, তারপরে 550, দেন 660 এই লেভেল। ফাইনাল রেজিস্ট্যান্স কিন্তু আবার চলে আসবে 23,880 লেভেল, যা স্ট্রং রেজিস্ট্যান্স। যদি দেখেন 1 2 এইরকমভাবে নেওয়ার পরে কিন্তু উপরে ওঠার পর কিন্তু ব্রেক করেছে। ফার্স্টে কিন্তু এটা একটা ফলস ব্রেকআউট দেয়, দিয়ে আবার একদিন করে আবার কিন্তু এখানে ব্রেকডাউন দিয়ে ভালো ফল করে। তো নজরে রাখতে হবে এই লেভেলগুলো। আর সাপোর্ট কোথায় আছে, এখন কিন্তু নিফটি কিন্তু সাপোর্ট যদি দেখা যায়, নিফটির কিন্তু নেক্সট সাপোর্ট আমরা তখনই পাবো যদি দেখা যায় এই লেভেলটা আছে, মানে 23,000 লেভেল যদি ব্রেক করে, দেন কিন্তু 22,750 একটা স্ট্রং সাপোর্ট জোন থাকবে নিফটির ক্ষেত্রে ডে ক্যান্ডেলে। এবার যদি আমরা 15 মিনিটের চার্ট অ্যানালিসিস করি, মানডে কি হতে পারে। তো মানডে দেখতে হবে নিফটি কোনোভাবে এইখানেই ওপেন হলো, ফ্ল্যাট ওপেন হলো, দেন কোনোভাবে এই রেঞ্জটাকে ব্রেক করলো 23,250 থেকে 260, এই লেভেলটাকে যদি ব্রেক করে, তাহলে আমরা এই 50 to 60 পয়েন্টের একটা মোমেন্টাম পাবো। এই অবধি যাওয়ার একটা চান্সেস থাকবে 23,380। এর উপরে যদি সাস্টেন করে আবার কোনো একটা প্যাটার্ন বানায়, দেন কিন্তু 440 থেকে 500 অবধি একটা যাওয়ার চান্সেস থাকবে। আর যদি কোনো কারণে গ্যাপ আপ ওপেন হলো, এইখানেই ওপেন হলো, ওপেন হওয়ার পর একটা রেঞ্জ বানানোর পর যদি নিচের দিকে ব্রেক করে, তাহলে কিন্তু এটা সাপোর্টের কাজ করবে 200 লেভেল, দেন কিন্তু এটা সাপোর্ট হতে পারে। আর যদি উপরের দিকে ব্রেক করে, তাহলে কিন্তু এটা রেজিস্ট্যান্স হবে। এবার যদি গ্যাপ ডাউন ওপেন হলো, দেখা গেল 23,000 কাছে ওপেন হলো, তাহলে দেখতে হবে গ্যাপ ডাউন হওয়ার পর 23,000 লেভেল যদি ব্রেক করে কোনোভাবে, তাহলে কিন্তু নিচের দিকে যাওয়ার চান্সেস থাকবে। আর যদি উপরের দিকে ওঠার চেষ্টা করে, তো ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 250 থেকে 260, দেন কিন্তু 330 থেকে 350, 440, 550, এই রেজিস্ট্যান্স লেভেলগুলো নিফটির ক্ষেত্রে একটু নোট করে রাখলে সুবিধা হবে। এরপরে আমি ব্যাঙ্ক নিফটির একটু চার্ট অ্যানালিসিস করি। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখা যায়, ওয়ান ডে ক্যান্ডেল আমার খোলা আছে। তো ব্যাঙ্ক নিফটি কী করলো দেখুন, পুরো সপ্তাহতে কিন্তু 50,000 স্ট্রং সাপোর্ট জোনটা কিন্তু ব্রেক করে একদম 48,000 কাছাকাছি লো দেয়। 48,000 কাছাকাছি লো দেওয়ার পর উপরে উঠে 48,000 আবার যায়, অনেকটাই যায়, কিন্তু আলটিমেট 48,540 লেভেলের কাছে ক্লোজিং দিয়েছে ফ্রাইডেতে। এখন দেখতে হবে যে কী হতে পারে। যদি দেখা যায় এখন স্ট্রং কিন্তু সাপোর্ট জোন কিন্তু এটাই একটা 48,000 একটা স্ট্রং সাপোর্ট জোন 48,000। এটা যদি কোনোভাবে ব্রেক করে, আমরা কিন্তু নেক্সট সাপোর্ট পাবো 46,240 বা 200-300 একটা কাছাকাছি, বা 46,000 ধরে চলতে পারেন। রেজিস্ট্যান্স কিন্তু এখন ইমিডিয়েট রেজিস্ট্যান্স আমরা পাবো 49,000
একটা রেজিস্ট্যান্স জোন আছে 49,000 থেকে 49,500 এবং একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স কিন্তু 50,000 একটা থাকবেই। কিন্তু বিগ মোমেন্টাম কিন্তু উপরের দিকে তখনই আসবে 50,000-এর উপরে যদি ক্লোজ করে ব্যাঙ্ক নিফটি, তাহলে একটা ভালো মোমেন্টাম থাকবে 51,600 থেকে 52,000 থেকে। আর নিচে কিন্তু ডাউনফল কিন্তু 48,000-এর নিচে যদি ক্লোজিং করে তাহলে কিন্তু একটা 1,500-এর একটা ডাউনফল পাওয়া যাওয়ার চান্সেস দেখা যাচ্ছে। এখন মানডে কি হতে পারে দেখা যাক, 15 মিনিটের চার্ট অ্যানালিসিস করে দেখা যাক। মানডে যদি কোনো কারণে ব্যাঙ্ক নিফটি ধরুন এখানেই ওপেন হলো, 1 মিনিট কোনো কারণে যদি ফ্ল্যাট বা 100-200 পয়েন্ট 48,700 লেভেলে এইখানে একটু কাছাকাছি ওপেন হলো, ওপেন হওয়ার পর যদি একটা রেঞ্জ বানিয়ে একটু করে উপরে দিকে কিন্তু আমরা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স পাবো, 49,200-এর কাছাকাছি একটা রেজিস্ট্যান্স পাবো। এখন কিন্তু স্ট্রং সাপোর্ট যদি কোনো কারণে গ্যাপ আপ ওপেন হলো, তাহলে কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স জোনে ওপেন হলে যেদিকে নিচে নেমে এই গ্যাপ ফিল আপ করতে পারে বা উপরে উঠলে কিন্তু 50,000 একটা স্ট্রং রেজিস্ট্যান্স পাবো। সাপোর্ট কোথায় পাচ্ছি এখন, একটা স্মল সাপোর্ট পাচ্ছি 48,300-এর কাছে। ধরুন গ্যাপ ডাউন ওপেন হলো, গ্যাপ ডাউন ওপেন হলে কিন্তু এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। এই সাপোর্ট যদি ব্রেক করে দেন কিন্তু আবার আমরা এই লেভেলটা চলে আসবো 48,000-এর কাছাকাছি পাবো একটা সাপোর্ট, দেন কিন্তু নিচের দিকে ব্রেক করার চান্সেস থাকছে। তাই তাড়াহুড়ো না করে ওপেন হতে দিন, ওপেন হওয়ার পর একটা রেঞ্জ বানাতে দিন, রেঞ্জ বানানোর পর রেঞ্জটা যেদিকে ব্রেক করবে সেদিকে যদি এন্ট্রি নেন, মোটামুটি 200 পয়েন্টের বা 100-200 পয়েন্টের একটা ভালো মোমেন্টাম পাওয়ার চান্সেস থাকবে। তো মনে রাখবেন আমার সব কটা ভিডিও এডুকেশন পারপাস। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।